লতিফ সরকারের বিচার চাই এবং লতিফ সরকারের বউও জড়িত আছে, কোহিনুর বেগমেরও বিচার চাই। মানুষ মানে টাকা দিলে তার স্বামীর লগে সবাই শুইতে পারবো এমন লতিফ, কারণ কোহিনুর বেগমে মেয়ে নিয়া নিয়া বাউ কইরা দেয়, কোহিনুর বেগমের টাকা দেয় বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী লতিফ সরকার সাহেব। তার কাছে আমি গিয়েছি গান শিখতে, আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে গেছে। যাওয়ার পর উনি বলতাছে যে মানে আমি যেদিন গেছি ওই দিনই বলতেছে যে আজকেই ওরে রেখা যান, তো আর কালকে আমার এই মুখ জায়গায় গান আছে, আজকেই ওরে রেখা যান। তারপর সবাই কইতাছে যে আজকে না, আমার আম্মু বলতেছে যে আজকে না আমি ওর ফ্যামিলির কাছে বইলা, ওরে আমি সবার কাছে বইলা, ওর আব্বুর ওর খালামণিদের কাছে বইলা, ওর আমি 2-3 দিন পরে ওরে নিয়ে আসমো, দিয়া যাবো। আর এত দূর থেকে তো আসা যাওয়া কইরেও তো গান শেখাটা সম্ভব না। তারপর আমার 5-6 দিন পরে নিয়ে যায়, দেখা করার 5-6 দিন পরে ওনার বাসায় নিয়ে যায়, বোঝায় টোজায় দিয়ে আসে। ওনারা বলে যে আমি ওনার মেয়ের মতো, এগুলা বইলা রাখে। ওনার মেয়ের নাম সুচি, কয় সুচি যেমন সুমনা এমন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের মতনই। আর ওনার মেয়ের চেয়েও আমি অনেক ছোট, মানে ওনার মেয়ের চেয়ে আমি 1 বছরের ছোট হব। তারপর বলতাছে যে লতিফ সরকার বলতেছে যে আপা ওরে, মানে আমার মা অনেক রিকোয়েস্ট করতেছে। তারপর আমার মায়ে লতিফ মানে সব আমার মা আমার মানে সবাই ভাবতেছে যে এত বড় একটা শিল্পী এত কইরা কইতাছে, আমি আমার মেয়ের কথা আর বড় শিল্পী বানাই দিব, সবারই তো একটা আশা থাকে, স্বপ্ন থাকে। তো আমি যাই গান শিখতে যাওয়ার পর আমার সাথে আমারে 2 দিনের গানে নিয়ে যায় মানিকগঞ্জ, ফরিদপুর, মানে 2 দিনের গান, 2 দিন ওনার প্রোগ্রাম। 2 দিনের গানে নিয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসি, ওনার গাড়িতে বসে, পার্টির লোকও থাকে, পার্টির লোক সবাই ছিল, নাম আমি বলতেছি। পরে গানে গিয়া ফরিদপুর মানে 2 ঘন্টা আগে রওনা দিছে, 2 ঘন্টা আগে রওনা দিয়া এক মাঠের ভিতরে ফরিদপুর যাইয়া এক মাঠের ভিতরে গাড়িটা রাখে, রাখার পর গাড়ি অনেক আন্দার, মানে অনেক কোনো লাইট নাইকা, ওই জায়গায় রাখার পর সব পার্টির লোক গাড়ি থেকে নামাইছে, হ্যান্ডস পার্টি। পরে নামায় আমার দিকে ওনায় কোনো জোরে তাকায়, আমারে দর্শন করতে চায়। পরে আমি মানে আমার সাথে অনেক জোর জবরদস্তি করতেছে, আমি তো কোনো কিছুতেই রাজি হই না। পরে আমি বলছি যে আপনি আমার রাজার মেয়ে রাজ্য ছেড়ে এগুলোর জন্য আইসা পড়ে, আর আমি যদি 10,000 মানুষের আনন্দ দেই, তুমি কি আমার আনন্দ দিতে পারতা না, এগুলা বলতাছে। পরে আমি বলছি যে দেখেন আপনি আমার বাবার মতো, আপনি তো বলছেন যে আপনার মেয়ে সুচি যেমন আমিও তেমন, আর এর জন্য আমার আম্মু বিশ্বাস করে আপনারা দিয়ে গেছে, কিন্তু আপনি এরকম করতেছেন কেন? কয় তুমি যতই চিল্লা পাল্লা করো, তুমি যতই কিছু করো, আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক লাগান, কেউ খুলবো না, আর তুমি ডরাইও না, তুমি কেউ এখানে আসবো না, তুমি ভয় পাইও না। পরে আমি বলছি আমি ভয় পাবো কেন, আর আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? পরে কয় আমি বয়াতি মানুষ, তুমি যেখানেই যাইবা, যে বয়াতির কাছে গান শিখতে যাবা তারাই এমন। আর কি হয়েছে, আমি তো লতিফ সরকার, মানে কি আর বলবো, কেমনে যে আমি বলবো এসব কথা, মানে আমার এমন অত্যাচার করতেছে গাড়ির ভিতরে, আমার গায়ে হাত দেয় বারে বারে। আমি তো চিৎকার করতেছি, বলতেছে যে গাড়ির কালো গ্লাস কেউ দেখবো না, তুই যতই চিৎকার করার যাই কর, আমার গাড়ির লক লাগানো। এরপরে আমার গাড়ি আমার কিছু করতে পারে নাই, মানে আমার অনেক জোর জবরদস্তি করছে, মানে কিছু আমার মানে অন্য কিছু করতে পারে না, মানে আমার সাথে অনেক কথা বলছে আর অনেক জোর করছে, কিন্তু তারপরও আমার সাথে কিছু করতে পারে নাই। তারপরে আমি গানে যাওয়ার পরে মানে ওই দিন যেদিন ফরিদপুর গান ছিল, ওই দিন মনোলিপি সরকার সাথে গান ছিল। তো আমার চোখ টোক ফোলা, সবাই দেখছে। পরে আমার বলতেছে, লতিফ সরকার বলতেছে যে কান্না করো না, কান্না করলে মানুষে খারাপ করবো, কান্না করো না। তারপর আমি ঘুমটা দিয়া বসে রয়েছি স্টেজে গান শেষে। তারপরে কমিটির বাসা মানে নিয়ে গেছে, কমিটির বাসা নিয়ে যাওয়ার পর পার্টির লোক সবাই একটা চকির ভিতরে শুইছে, মানে গ্রাম দেশ তো চকি, এই চকির ভিতরে শুইছে। আর আমি আর লতিফ সরকার এই নিচে শুইছি, নিচে 2টা কোলবালিশ ছিল, মানে অনেক দূরে দূরে শুইছি। আমি ঘুমাই যাওয়ার পর কখন জানি পার্টির লোক সবগুলা মানুষে খেদাই দিছে, মনে কইছে স্টেজে যাইতে। তারপরে তাদেরকে স্টেজে পাঠাইয়া আমারে অনেক টর্চার করে। তারপর আমি বলছি যে দেখেন আমি এখন চিৎকার করতে বাধ্য হবো, এটা মানুষের বাসা, আপনি আসছেন গান
আপনি গান করতে আসছেন আর এটা কমিটির বাসা, এখানে আপনি এমন করতেছেন কেন? আমি কিন্তু এখন কান্নাকাটি করবো, জোরে জোরে চিল্লামো। পরে আমার মুখ চাপা ধরে বলতেছে যে তুমি যতই কান্নাকাটি করো তোমার মান সম্মান যাবো, আমি লতিফ সরকার, আমার কিচ্ছু হইব না, আর আমি লতিফ সরকার এমন কোনো কাজ নাই না পারি, আমার এরকম কথা বলতেছে। যাই হোক ওইখানেও আমার সাথে এরকম করছে। ওরকম করার পর আমার সাথে কোনো ফোনও ছিল না, কোনো মানে আমি যে ফোন দিয়ে আমার আম্মুরে বলবো ওরকম কোনো বাউ নাইকে আমার কাছে। তারপরে আমাকে গান শেষে আবারও মানিকগঞ্জ গান শেষে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর ওনার বউ মানে ওনার স্ত্রী ওনার মনে হয় ফোন দিয়ে বলছে যে তুমি দরজা খুললা, বিজ্ঞানের মা তুমি দরজা খুললা, তুমি আর সামনে থাকবা না, তুমি দরজাটা খুললেই সাথে সাথে তুমি সচির রুমে যাবে বা বিজ্ঞানের রুমে যাবে, এরকম কিছু বলছে। তো আমি যাওয়ার পর বিজ্ঞানের মায়ের দরজাটা খুললেই দেখি মানে বিজ্ঞানের মায় নাই। তারপর আমি কই সুমু, কারণ আমি তো ওনাদের বাসার ভাও বুঝি না, আমি কই সুমু আমি তো জানিও না। পরে লতিফ সরকার বলতেছে মানে আমি কেউ দেখি না, খালি লতিফ সরকার ওই জায়গায়, আর কোনো মানুষ নাই, সবাই যার যেমনি শুয়ে রয়েছে যার যার রুমে, সব রুম দরজা লক করা। পরে বলতেছে যে তুমি ওই রুমে শো, মানে হ্যাঁ লতিফ সরকার রুমে। পরে আমি বলছি যে আপনি যদি এখানে থাকেন তাইলে তো আমি এখানে ঘুমাবো না। পরে বলতেছে তোমার আমি আর কোনো ডিস্টার্ব করবো না, তুমি এই রুমে শো। পরে আমি ওই রুমে গিয়া শুইলাম, শোয়ার পরে দেখি ওনাই টিপি ছাড়ছে, আবার আমি যে রুমে শুয়েছি ওই রুমে যাইয়া টিপি ছাড়ছে। পরে আমি কই আপনি দিয়ে আবার এই রুমে আইসেন, আমি তো এই রুমে শুবো না। আচ্ছা আমার ঘুমান লাগবে না, আমার আম্মুরে খবর দেন, আমার এক্ষণ দিয়া দেন, আমার আর ভাল লাগে না, আর আপনি যদি আমার এমন করেন তাহলে আমি আত্মহত্যা করবো। পরে কয় সত্য আমি আর তোমার ডিস্টার্ব করবো না, তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি আর ডিস্টার্ব করবো না। পরে আমি কখন জানি আমার চোখ লাগিয়েছে, কারণ 2 দিনের গানে গেছি, সজাগ ছিলাম। আমি ঘুমাই গেছি, ঘুমাই যাওয়ার সাথে সাথে ওনাই সিটকারি লাগাই দিছে দরজার, সিটকারি লাগাইয়া পরে সিটকারি লাগাইয়া মানে আমার পাশে শুইছে। শোয়ার পর আমার মানে আমার সাথে আসছে। পরে আমি অনেক চিৎকার করছি, চিৎকার করার পর আমার মুখ যাইটা ধরে রাখছে, ধরে বলতেছে যে তো চিৎকার করার পর আমার বলতেছে আমার ফোন আসতেছে, এর জন্য আমি ক্লিয়ার ভাবে কথা বলতে পারতাছি না। তো আমার বলতেছে তুমি যতই চিৎকার করো এটা আমার বাড়ি, আমি লতিফ সরকার, আমার বাসায় কেউ তোমার আটকাইবো না। মানে আমি ডাইরেক্ট বলি উনি আমাকে দর্শন করছে, এটা আমি জানাইছি। ওনার 2টা বোন আছে, শিরিনা আসমা, ওনার বাড়ির পাশেই থাকে, ওনার আবার দেখে ওনার কি করে সবাই দেখে, তো ভয়ে কেউ কিছু বলে না। আমি ওদের কাছে বলছি, ওরা বলতেছে যে আমার ভাই এরকম ওই গান শিখতে এলে সবার সাথে এরকম করে সব। আমি শিল্পী করে জানাইছি, আমি কাজল দন্ডে জানাইছি, আমি এই রেকর্ড আমার কাছে আছে, কল রেকর্ড। আমি শালম সরকারে জানাইছি, এই রেকর্ড আমার কাছে আছে, আমি শালম সরকারে বলছি এটার একটা কিছু করেন, বিচার করেন। আমার বিয়ে করছে জোর করে, সে বিয়ে করছে, আমি তো তার কাছে বিয়ে বসতে চাই নাই, কিন্তু বিয়ে করছে, এখন আমার খোঁজ খবর নেয় না। আমার বিয়ে করছে আমার সামনে, ওনায় হাজার হাজার মানে রঙের রঙের মেয়েরা যায়, আর ওনাদের সাথে আমার চোখের সামনে ফষ্টি নষ্টি করে। আমি এসব সহ্য করতে পারি না দেখে আমি প্রতিবাদ করতে যাই, আর আমার মারধর করে। এর জন্য আমি আইসা পড়ছি, আমি 2 মাস যাবত আমাদের বাসায় আইসা পড়ছি। আমি ওনার অত্যাচার আর সহ্য করতে না পাইরা আমি আমার বাসায় আসি মানে ওনায় অনেক মেয়েদের সাথেই এই ফষ্টি নষ্টি করছে, অনেক মেয়েরাই ভয়ে কিছু বলে না। আমি মেয়েদের নাম বলবো, ওনার বাসায় এখনো একটা মেয়ে আছে, এখন একটা মেয়ে থাকে, তো ওই মেয়েটার নাম লাবণ্য। ওই লাবণ্যরে দিয়া ওই লাবণ্যরে ভার্সিটিতে ভর্তি করাইছে, মানে ওনাদের ওইখানে মিরপুর ভার্সিটিতে ভর্তি করাইছে। ওই লাবণ্যরে দিয়া অনেক মেয়েদের বাউ দিয়া নেয়, বাউ দিয়া নিয়া এই ফষ্টি নষ্টি কইরা পরে আবার 400-300 এরকম গাড়ি ভাড়া দিয়ে দেয়। তো আমার চোখের সামনে এরকম অনেক ঘটছে, অনেক মেয়েরাই গেছে ওনার কাছে। মেয়েরা এগুলা চায় না, মেয়েরা গান শেখার আশা করেই যায়, তো ভয়ে কেউ কিছু বলে না। মানে ওনারা যেই তাপ দেয় আর যেইভাবে কথা বলে কেউ ভয়ে কিছু বলে না, মেয়েদের কোনো দোষ নাই, সবাই তো যায় একটা আশা করে। আর বড় শিল্পী যেহেতু ওনার কাছে তো যাইতে হবেই, আবার সভাপতি সবাই তো ওনার সাথে ক্যাসেট করতে চায়, যাইতে চায়, ইউটিউবে গান গাইতে চায়, সবারই তো একটা আশা। তো এই দুর্বলতার সুযোগ পাইয়া সে মেয়েদের সাথে এরকম করে। ওনার জেদাস মানে নিজের বউয়ের বড় বোন, ওনার জেদাস, ওই জেদাসের মাইয়া জেদাসের সাথে আকাম করছে। মানে কি আর বলবো, আমি ডাইরেক্টলি বলতে চাই, নিজের বড় বোনের সাথে কি কেউ সম্পর্ক করে? ওর বউয়ের বড় বোনের সাথে ওর সম্পর্ক ছিল, এবং বোনের মেয়েদের সাথেও তার সম্পর্ক। বোনের মেয়েরা বোনের একটা বড় মেয়েরে মানে ওনার বড় মেয়েরে বিয়েও করতে চাইছে,
এগুলা সব সব প্রমাণ আমার কাছে আছে। আর সব মেয়েরাই জানে আমার চোখের সামনে এগুলা ঘটছে। আমার তো বিয়ে করছে, আমি তো এখন তার বউ ছিলাম। একজন বউর সামনে কি সে অন্য মেয়েদেরকে নিয়ে মদ খায়, বিয়ার খায়, নেশা পানি কইরা শুয়া থাকে? এটা তো একজন বউ সহ্য করবে না। যাওয়ার সময় লতিফ সরকার আমারে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে তোরে শিক্ষা দেওয়ার জন্য আমি ওসিরে 2 লক্ষ টাকা দিছি, আর আমি টাকা দিয়া খেলামেলা করবো, তুই কি আমার সাথে পারবি? আমি কই আপনার সাথে তো আমার পারনের কোনো প্রশ্নই আসে না, আপনার সাথে আমি পারবো কেন? আপনি আমারে বিয়ে করছেন কেন? আপনি এরকম করতেছেন কেন? আপনি কি চান বলেন তো? কয় আমি ওসিরে, আমি তোরে চাই একটা শিক্ষা দিতে, আমি ওসিরে 2 লক্ষ টাকা দিছি। মানে ওসি, তার মানে ওসি টাকা খাইয়া লতিফ সরকারের কথা বলছে। এই ওসিরে টাকা দিছে ডেমরা থানায়, ওই মানে ওই কত জায়গায় টাকা দিব? সবাই কি মানে দেশে কি কোনো আইন নেই? হ্যাঁ, কি সব জায়গায় টাকা দিয়ে জিততে পারবো? থানা পর্যন্ত যে বেটা নিতে পারছে, ওই বেটা আমার গুন্ডা দিয়ে মারাইলে তো ওনার বেশি দিন লাগবে না। এর জন্য আমিও সাংবাদিক সবাই জানাইছি, সব মিডিয়াতেই জানাইছি। আমি না, উনি এখন লাইভে আসছে, লাইভে এসে বলতেছে আমি নাকি ওনার মান সম্মান হানি করতেছি। আরে আপনারাই বলেন, যদি আমার কিছু না করতো আমি তো লাইভে আসতাম না। আর আমার এত বড় সাহস আমার হয় নাই কি আমি কোনো, মানে আমি এমন একটা সাধারণ মাইয়া, আমি ওনার যদি আমার রেকর্ড না থাকতো, ওনার যদি কোনো প্রমাণ না থাকতো, আমি কিন্তু লাইভে আসতে পারতাম না। কারণ লতিফ সরকারের মতো কেউ জেডাইশের মেয়ের সাথে সম্পর্ক করে নাই, এটা আমি জানি। জেডাইশের সাথে, জেডাইশের মেয়ের সাথে একটা মেয়ে মারা গেছে, খুশি খুশি করে একটা মেয়ে ওনার বাসায় থাকতো গান শিখতে, বরিশালের টাস ছিল। ওই মেয়ের সাথে অনেক, মানে ওই মেয়ের বয়স অনেক কম, ওই মেয়ের সাথে অনেক কিছু করছে। ওই মেয়েটাই মারা গেছে বাচ্চা হইতে গিয়া। ওই মেয়েটার একদিন মানে মারা গেছে, ওনারে দেখতে চাইছে, অথচ ওই মেয়েটার ওই দেখতে চায় না। কয় কেমন মানুষ মেয়েটার, মানে কি কইতাম, মেয়েটার ইজ্জতের উপর এত কিছু কইরাও মেয়েটার একদিন দেখতে গেল না। ওই কেমন খারাপ, ওই কেমন মানুষ। ওর মেয়ের তো ছোট, নাম বলবো না আমি, ওর মেয়ের তো ছোট মেয়ে, মানে কি কইতাম, ওর নাতিন যদি থাকতো, নাতিপুতি যদি থাকতো, ওর তো ছোট থাকতো। ওই মেয়ের সাথে ফোনে মানে ফোনে খারাপ, মানে কি কইতাম, ফোন সেক্স করে।